এবং বড় অবাক হবেন 2019 সাল 18 বা 19 আমার পুরো স্মরণ নাই, ঢাকা এক অফিসে এরকম এই তরিকার একজনের সাথে আমার কথাবার্তা। ওখানে আরো দুইজন আলেম ছিলেন আমার সাথে, বয়সে মোটামুটি আমি সবার ছোট। আর ওই তরিকার এক শেখ, মাথার উপরে লাল রুমাল, রুমালের উপরে আবার কি আছে একটা লাগাইছে, মানে উনি খুব শেখ ট্যাক সাজা, আবার ওই যে সৌদি আরবের ওই যে জুব্বাগুলো, আরাবিয়ান জুব্বা, ওগুলা গায়ে দিয়া একবারে মানে যতটুকু ওনার স্বাস্থ্য আছে তার চেয়ে বেশি আরেকটু ফুলাইয়া ফালাইয়া চেয়ারের উপর উনি বসছেন। বসা বসা ওই অফিসের বস যিনি, ওই স্যারের সাথে বসের সাথে উনি কথাবার্তা জোড়াইছেন। এক পর্যায়ে বলতে বলতে তিনি এটাও বলা শুরু করছেন, কাজা নামাজ বলতে শরীয়তে কোনো নামাজ নাই। এটা বলার পরে বিশ্বাস করবেন আমি আর নিজেরে মানে আর কন্ট্রোল করতে পারি না। এতক্ষণ পর্যন্ত আমি শুনতেছি, আমি চিন্তা করলাম আমি বয়সে ছোট, এখানে আরো দুইজন আলেম আছে, আর এখানে একজন ভদ্রলোক বসা আছে। এখন আমি যদি উনার সাথে যদি তর্কে বিতর্কে যাই তো ভদ্রলোক মনে করবে হুজুরকে মিল নাই, হুজুররা কামড়া কামড়ি করে। বিশ্বাস করেন আমি চুপ করে বসে রয়েছি। যখন দেখলাম যে এক পর্যায়ে তার দুঃসাহস কি, দুঃসাহস এ পর্যায়ে শরীয়তে কাজা নামাজ বলতে কোনো কাজাই নাই, নামাজই নাই। বিশ্বাস করবেন এটা বলার পরে আমি সহ্য করতে পারি নাই, আমি সাথে সাথে আমার চেয়ার থেকে দাঁড়ালাম। আমি কি বললেন আপনি, কি বললেন বলছি। আর উনি কয় তুমি কে, আমার ডাইরেক্টে বাবু তুমি কে। তখন ওই ভদ্রলোক যার অফিস উনি চিনেন, তো উনি বলতেছে এমনি এমনি আমাদের লক্ষ্মীপুরের একজন, এইভাবে উনি উনার মতো করে বলছে। বলার পরে এখন আমি চিন্তা করলাম এই ভদ্রলোকরে কাজ করতে হলে, শায়েখেরে কাজ করতে হলে নিজের একটু তুলতে হবে। আমরা সাধারণত অভ্যাস, আমরা কোথাও আমাদের পরিচয় দিতে চাই না। আমারে অনেকে ফোন দিয়া জিজ্ঞাসা করে আপনি কি মুফতি অমুক সাহেব, তা আমি বলি আমি শুধু অমুক। আমি কখনো, এটা আমাদের অভ্যাস, আমাদের ওস্তাদে আমাদেরকে এভাবে শিখেছে, নিজেকে ছোট করা, নিজেকে গোপন রাখা, এটা আমাদের ওস্তাদের সবক। লাভ কি হবে, আমি খুব ফুলাইলাম, খুব ফাফাইলাম, খুব পরিচিত হলাম, খুব ভাইরাল হলাম, মালিক যদি কবুল না করেন ফিটের সামনে থাকবে। এখন আমি চিন্তা করলাম না, এই ভদ্রলোকেরও তো আজকে সাইজ করতে হবে। আমি সাথে সাথে বলে উঠলাম, আমি বললাম আচ্ছা শায়েখ আপনার কাছে আমার প্রশ্ন, আপনি হাদিসের কোন কিতাব পড়ান? এই প্রথম প্রশ্ন রাখলাম, আপনি হাদিসের কোন কিতাব পড়ান? কয় না আমি তো হাদিসের কিতাব পড়াই না। কি করেন? আমি ব্যবসা করি। ও আচ্ছা, তো আগে পড়াইছেন নি? কয় জি না পড়াই নাই। কি করছেন? আমি সৌদি আরব ছিলাম। ছিল সৌদি আরব, খেয়াল করে শুনেন, আমি হুবহু শব্দ নকল করতেছি। ছিল সৌদি আরব, হাদিসের কিতাব আগেও পড়ায় নাই, বর্তমানেও কি করে না, পড়ায় না। তা আমি বললাম তাহলে একটু আমার পরিচয়টা নেন। আমি বললাম আমি বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, 120 বছরের প্রতিষ্ঠান বর্তলী মাদ্রাসা। আমি বর্তলী মাদ্রাসাতে হাদিস পড়াই, মানুষ আমারে মুহাদ্দিস বলে। আমি হাদিসের কিতাব তখন পড়াইতাম, এখন তো মুসলিম পড়াই, তখন আবু দাউদ পড়াইতাম। আমি আবু দাউদ পড়াই, শামাইলে তিরমিজি পড়াই, মেশকাত শরীফ পড়াই। এটা বলছি রাস্তায় এখন ডুগিলা শুরু করছি। আমি কইলাম অতএব আপনি যে বলছেন কাজা বলতে কোনো নামাজ না, আপনি এটা আমাকে হাদিস শরীফের আলোকে প্রমাণ করতে হবে। এটা বলার পরে এখন সে এখন আমার সাথে ইয়ে করতে চাইতেছে, লিয়াজু করতে চাইতেছে। কেন আপনি তো একজন আলেম মানুষ, আপনি হাদিস সম্পর্কে ভালো বুঝেন, আপনি হাদিস পড়ান। আমি সাথে সাথে এটাও বলছি, তখন আমার 10 বছর চলে সম্ভবত শিক্ষকতার বয়স। আমি বলছি আমি 10 বছর হাদিস পড়াই, এবং 10 বছর আমি 3টা কিতাব পড়াই, শামাইলে তিরমিজি পড়াই, আবু দাউদ শরীফ প্রথম খণ্ড পড়াই, মেশকাত শরীফ প্রথম খণ্ড পড়াই। আপনি হাদিস থেকে প্রমাণ করেন কাজা বলতে কোনো শব্দ নাই, বলেন। এখন এটা বলার পরে ভদ্রলোকের কোনো কথা নাই। তখন আমি সাথে সাথে তাকে এটা শোনাইলাম। আমি বললাম বুখারী মুসলিম থেকে শুরু করে এমনকি একবারে সর্বশেষ মেশকাত শরীফ পর্যন্ত প্রত্যেকটা কিতাবে হাদিস পাওয়া যায়। আল্লাহর নবীর জীবনের 6 ওয়াক্ত নামাজ মাত্র কাজা হয়েছে। আল্লাহর নবী ওই নামাজগুলা পরবর্তীতে জামাতের সাথে, একা নয়, সাহাবাই কেরামকে নিয়ে জামাতের সাথে আযান ইকামত দিয়া 6 ওয়াক্ত নামাজ কাজা করেছেন। আপনি কোন দলিলের ভিত্তিতে বলেন যারা নামাজ পড়ে না অতীতের জীবনের নামাজের কাজা লাগবে না? হাদিস শরীফ থেকে প্রমাণ করতে হবে, না হয় আমি আপনাকে এখান থেকে উঠতে দিব না, বলছি আজকে। এখন এটা বলার পরে যেই ভদ্রলোকের অফিসে, ভদ্রলোক তো বুঝছে অবস্থা খারাপ। এখন ভদ্রলোকে আমারে এক পর্যায়ে বলতেছে হুজুর যা বুঝার আমি বুঝি গেছি, আপনি থামেন বুঝছি। এরপরে ওই ভদ্রলোকরা এখন বলতেছে মিয়া কথাবার্তা যেখানে সেখানে যেমনি সেমনি বলেন কি লেগে। এরপরে এখন লোকটা থতমতো খাইয়া উঠে গেছে, এরপরে উঠে চলে গেছে। উঠে যাওয়ার পরে এখন ওই ভদ্রলোক যার অফিস, উনি আমারে বলতেছেন হুজুর দেখছেন নি এদের অবস্থাটা, শুধু ফডার ফডার করে, এখন আপনার কথা তো উত্তরই দিতে পারল না। এজন্য ভাইয়েরা আমার,
যদি কেউ আপনাদেরকে সমাজের মধ্যে এভাবে উল্টাপাল্টা ফতোয়া দিয়ে যদি বিভ্রান্ত করতে চেষ্টা করে, তো আল্লাহর ওয়াস্তে বলি, একজন নির্ভরযোগ্য আলেমের কাছে, মুফতির কাছে নিয়ে যাবেন। 14 গোষ্ঠী জন্মের শিক্ষা হয়ে যাবে, ধরা খাবে, জীবনে কোনোদিন আর আসবে না। পৌরবাজার মসজিদের ইমামের কাছে আসবেন, বকশী মসজিদের ইমামের কাছে যাবেন, ইসলামিয়া মাদ্রাসা কাছে আছে ওখানে যাবেন, জামিয়া মাদানিয়াতে যাবেন, দারুস সুন্নাতে যাবেন, ওইখানে হাজিরহাট মাদ্রাসা আছে ওখানে যাবেন। এইভাবে আপনাদের আশপাশে যত উলামায়ে কেরাম আছে, যেই কোনো নির্ভরযোগ্য উলামায়ে কেরামের কাছে যাবেন, আমাদের মাওলানা গোলামুর রহমান সাহেবের হুজুর কাছে যাবেন, আমাদের জাফর সাহেব হুজুরের কাছে যাবেন, যাদের কাছে যাবেন এদের 14 গোষ্ঠীর জন্মের শিক্ষা দিয়ে দিবে। আপনাদের ঈমান আমলের হেফাজত হবে, আপনাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। এজন্য আরেকটা কথা বলি, এতদিন পর্যন্ত যেই আমল যেইভাবে করে আসতেছেন, যেই আমলের কথা যেইভাবে শুনে আসতেছেন, এই শুনেন, খেয়াল করেন, এতদিন পর্যন্ত যেই আমল যেইভাবে করে আসতেছেন অথবা যেই আমলের ব্যাপারে যেইভাবে শুনে আসতেছেন, এর বিপরীতে যদি কোনো বক্তার, কোনো ইউটিউবারের, কোনো ফেসবুক হুজুরের অথবা কোনো ওয়াইজের অথবা কোনো মুফতির ফতোয়া যদি এর বিপরীতে পান, খেয়াল করে শুনবেন, এতদিন পর্যন্ত যেইভাবে আমল করে আসতেছেন, এতদিন পর্যন্ত যেইভাবে শুনে আসতেছেন, এর বিপরীতে যদি নতুন কোনো মাসআলা, নতুন কোনো ফাতাওয়া শুনেন, তো অবশ্যই আপনার দ্বীন ঈমান হেফাজতের তাগিদে আপনাকে যেই কোনো একজন নির্ভরযোগ্য আলেমের মাধ্যমে আলোচনা করে এটার সমাধান করবেন। যদি তা না করে নতুন হুজুরে একটা কথা বলছে, খুব ভালো লাগছে, হাইরে এতদিন আমাদের হুজুররা কি বললো, এই হুজুরের কথাটা না বড় চমৎকার, যদি এইভাবে যদি নিজের মন মতো যেটা শুনবেন ওইটাই আমল করতে থাকেন, একটা পর্যায়ে এমন গুমরাহির শিকার হবেন যেখান থেকে আর ফিরে আসতে পারবেন না। ওরা বলে মাযহাব মানার নামে, হানাফি, শাফিঈ, মালিকি মাযহাব মানার নামে মুসলমান 4 ভাগ হয়েছে, অথচ আমরা দেখি বাংলাদেশে আহলে হাদিস বন্ধু যারা বলে মাযহাব মানলে মুসলমান কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, মাযহাব মানা যাবে না, সরাসরি কোরআন হাদিস মানবো। আমি দেখি ওদের মধ্যে বর্তমানে 18 দল। বিশ্বাস না হলে ইউটিউব, আপনি ইন্টারনেট আপনি যাচাই করেন, আপনিও পাবেন। ওদের মধ্যে বর্তমানে 18টা সংগঠন আছে। ওরাই বলে হানাফি, শাফিঈ মাযহাব মানার নামে মুসলমান 4 ভাগে ভাগ হয়েছে, সারা দুনিয়ার মুসলমান ভাগ হয়েছে 4 ভাগ, আর ওরা বাংলাদেশে হাদিস মানার নামে, এক হওয়ার নামে ভাগ হয়েছে 18 ভাগ। একজনের ফতোয়ার সাথে আরেকজনের ফতোয়া মিল নাই। যেমন একজনের ফতোয়া দেয় যে সুর করে ওয়াজ করা হারাম, তো আরেকজনে এটার পাল্টা জবাব দেয়, কয় যার সুর নাই হাতে তো হারামের ফতোয়া দিবে। দুজন কিন্তু আহলে হাদিস মৌলবি। কি ভাই, মাসআলা সহি তো? একজনে ফতোয়া দেয় কি সুর করে ওয়াজ করা কি হারাম, তো এটার বিপরীতে আরেক আহলে হাদিস মৌলবি ফতোয়া দেয় কি দেয়, বলবে তো হারাম, কারণ ওর তো নিজের সুর নাই। যার নিজের সুর নাই সে তো সুরওয়ালা বক্তার বিরুদ্ধে ফতোয়া দিবে। তার মানে আমার একবারে সুর দিয়ে ওয়াজ করা খুব সওয়াবের কাজ, আমি ওটাও বলছি না। তাদের ভিতরে বিরোধ, বেশি কিছু বুঝার দরকার না। আমি আপনাকে একটা কথা বলি, একটা কথা, সামনে রমজান আসতেছে, তো তারাবির নামাজ কয় রাকাত? আচ্ছা 20 রাকাত বাদ দিলাম, কারণ হানাফিরা তো সারা দুনিয়ারে ভাগ করছে, মাযহাব তো সারা দুনিয়ারে ভাগ করছে। শাফিঈ, মালিকি, হাম্বলি সব মাযহাবের ইমামরা বলেন তারাবি কমপক্ষে 20 রাকাত, 36 রাকাত, 41 রাকাত পর্যন্ত তারাবি বলনেওয়ালা আছে পৃথিবীতে। তার মানে তারাবির চিন্তা করলেই কমপক্ষে 20। এখন যারা 8 রাকাতের কথা বলে ওদের কথা বলছে, যারা 8 রাকাতের কথা বলে এই পক্ষের মৌলবি যারা, আল্লাহর ওয়াস্তে একটু ইউটিউবে ঢুকে তাদের বক্তব্য শুনেন, দেখবেন এই 8 রাকাতের পক্ষওয়ালাদের ভিতরে শুধু তারাবির এক মাসালা নিয়ে কত মত। এক দলে বলে, এক মৌলবি বলে 8 রাকাতের বেশি পড়া যাবেই না, পড়লে গুনাহ হবে। আরেকজনে বলে এরকম হলো, আমি মশহুর 3 রকম বললাম, এর বাহিরে ঢুকেন আরো আছে। অথচ যারা মাযহাব মানার কথা বলে, তাকলিদের কথা বলে, তারা সারা দুনিয়া হানাফি বলেন, শাফিঈ বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, বাঙালি বলেন, হিন্দুস্তানি বলেন, আরব বলেন, আজম বলেন, সারা দুনিয়ার সকল মাযহাবের উলামায়ে কেরাম, মুকাল্লিদিন উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন উলামায়ে কেরাম সবাই এক বাক্যে বলেন তারাবি কমপক্ষে 20 রাকাত। আর যারা বলে আমরা মাযহাব মানলে উম্মত বিভক্ত হয়ে যায়, উম্মতকে এক করতে হবে, শুধু কোরআন হাদিস মানার দাওয়াত দেয়, ইমাম মানার কথা তারা অস্বীকার করে, ওরা এক তারাবির মাসালার ভিতরে তাদের মধ্যে 13 মত। কেউ বলে 8 রাকাতের বেশি পড়লে গুনাহ হবে। তা আমি একজনকে প্রশ্ন করছি, আমি বলছি ভাই আচ্ছা বলো তারাবির নামাজ ফরজ না সুন্নত? আমি প্রশ্ন করছি এক মৌলবীরে, আমি বললাম ভাই আল্লাহর ওয়াস্তে এই কথাটা বলো, তারাবি ফরজ না সুন্নত? কয় সুন্নত।